বন্ধুরা, গত ২৪ ঘন্টায় ইরাক আর সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোর উপর যেন আক্ষরিক অর্থে নরক নামিয়ে এনেছে তেহরান। পেন্টাগন কিছু বোঝে ওঠার আগেই একের পর এক ২৩টি মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে ইরানের এক ঝাঁক ড্রোন। এখানেই শেষ নয়, যুদ্ধের আঁচ লেগেছে শান্ত কুয়েতেও। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান জ্বালানি ট্যাঙ্কে ইরানি ড্রোনের আত্মঘাতী হামলায় আকাশ ছোঁয়া আগুনের কুণ্ডলী এখন বিশ্ব গণমাধ্যমের শিরোনাম। কিন্তু সবচেয়ে বড় চমক দেখালেন খোদ ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে হঠাৎ ঘোষণা এলো, আগামী ২ সপ্তাহের মধ্যে নাকি ইরান থেকে সরে আসবে মার্কিন বাহিনী। ট্রাম্পের পিছুটান কি রণকৌশল, নাকি ইরানের হরমুজ কার্ডের কাছে পরাশক্তি নিঃশব্দ আত্মসমর্পণ? কেন বিশ্বের ১ নম্বর সামরিক শক্তি হয়ে ইরানের জালে আটকে গেল মার্কিন রণতরী? যুদ্ধের ময়দান থেকে আসা সব রোমাঞ্চকর আর চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমি কাজল হায়দার থাকছি আজকের টপ নিউজের পুরো ভিডিওতে। না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের আসল সত্যটা আপনার চিন্তার বাইরে। মধ্যপ্রাচ্যের মরু আকাশে এখন কেবল ড্রোনের গুঞ্জন। ইরাক ও সিরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে গত ২৪ ঘন্টায় যেন নরক নামিয়ে এনেছে ইরান। ইরানের দাবি অনুযায়ী তারা অন্তত ২৩টি মার্কিন ঘাঁটিতে কয়েক ডজন ড্রোন দিয়ে একযোগে হামলা চালিয়েছে। পেন্টাগন কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেও এই ব্যাপক ভিত্তিক ড্রোন হামলার মুখে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। যুদ্ধের দামানল এখন আর নির্দিষ্ট কোনো সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং তা পুরো অঞ্চলের মার্কিন উপস্থিতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে। শান্ত কুয়েতেও রক্ষা পেল না যুদ্ধের আজ থেকে। বুধবার ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আত্মঘাতী হামলায় আকাশ ছোঁয়া আগুনের কুণ্ডলী দেখা যায়। বিমানবন্দরের প্রধান জ্বালানি ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার ফলে মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে বিশাল এলাকা। কুয়েতি কর্তৃপক্ষের সরাসরি অভিযোগের আঙুল এখন তেহরানের দিকে। যদিও কোনো প্রাণহানির খবর মেলেনি, তবে এই হামলা উপসাগরীয় অঞ্চলের আকাশপথের নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহের চেইনকে এক গভীর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। এদিকে হোয়াইট হাউস থেকে নাটকীয় ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের চলমান মার্কিন সামরিক অভিযান আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে গুটিয়ে নেওয়া হবে। ট্রাম্পের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্রশূন্য করার যে লক্ষ্য ছিল তা অর্জিত হয়েছে। তবে তার এই বক্তব্যে কিছুটা রহস্য রয়ে গেছে। একদিকে তিনি বলছেন শাসন ব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্য নেই, আবার পরক্ষণে বলছেন ইরানের শাসন ব্যবস্থায় ইতিমধ্যে পরিবর্তন ঘটে গেছে। কোনো চুক্তি ছাড়াই একতরফাভাবে যুদ্ধ শেষের এই ঘোষণা কি সত্যি শান্তির ইঙ্গিত, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস, নাকি ট্রাম্পের টেকো? ওয়াশিংটন থেকে আলোচনা বার্তা পাঠানো হলেও তেহরানে বরফ কিন্তু গলেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, মার্কিন বার্তার উত্তর দেওয়া মানেই আলোচনায় বসা নয়। অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করে দিয়ে আরাগাচি বলেন, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের আস্থা এখন একেবারে জিরো। ঠিক সেই মুহূর্তে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের মন্তব্য পরিস্থিতিকে আরো বিষিয়ে তুলেছে। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান শর্ত না মানলে বোমা ফেলে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। একদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের হুমকি, অন্যদিকে স্থলপথে হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতি। সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ এখন চূড়ান্ত বিস্ফোরণের অপেক্ষায়। পেন্টাগন থেকে হোয়াইট হাউস, সবার কপালে এখন চিন্তার ভাঁজ। বিশ্বের মানচিত্রে যে দেশটিকে সামরিক এবং অর্থনৈতিকভাবে দানব সুপার পাওয়ার মনে করা হয়, সে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাহিনী কেন ১ মাস পেরিয়ে গেল ইরানের সঙ্গে যুদ্ধে ইতি টানতে পারছে না? প্রযুক্তির শ্রেষ্ঠত্ব আর ডলারের দাপট কি তবে তেহরানের অসম যুদ্ধের কৌশলের কাছে নতি স্বীকার করছে? যুদ্ধের ময়দান থেকে পাওয়া তথ্য বলছে, লড়াইটা এখন আর কেবল ড্রোন বা মিসাইলের নেই, লড়াইটা এখন স্নায়ুযুদ্ধ আর বিশ্ব অর্থনীতির নারী নক্ষত্র নিয়ন্ত্রণের। পরিসংখ্যানের পাতায় যুক্তরাষ্ট্র আর ইরানের তুলনা করা মানে হলো হিমালয়ের পাশে পাহাড় সমান টিলার তুলনা। ইরানের চেয়ে ৩ গুণ বড় জনসংখ্যা, বিশ্বের শ্রেষ্ঠতম সামরিক প্রযুক্তি এবং ইসরায়েলের মতো পোড় খাওয়া মিত্র, সবই ডোনাল্ড ট্রাম্পের হাতে। তবে ইরান এখন ট্রাম্পের জন্য এমন এক গলার কাটা, যা না পারা যাচ্ছে গিলতে, না পারা যাচ্ছে উগলাতে। সমর বিশ্লেষকদের মতে ইরানের জনগণ চরম দুর্ভোগ পোহালেও যুদ্ধের কৌশলগত রিমোট কন্ট্রোল এখন তেহরানের আইয়ুবাল্লাদের হাতে।
মানে যারা ক্ষমতায় আছে তাদের হাতে। ট্রাম্প হয়তো আরো কয়েক হাজার টন বোমা ফেলতে পারেন, কিন্তু ইরানকে পুরোপুরি হাঁটু করে বসাতে যে রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য দিতে হবে তা দেওয়ার মতো ধৈর্য বা জনসমর্থন কোনোটাই এখন বর্তমান হোয়াইট হাউসের একেবারে নেই। ইরান জানে তারা সরাসরি যুদ্ধে ওয়াশিংটনকে হারাতে পারবে না, তাই তারা খেলছে তাদের সবচেয়ে শক্তিশালী চাল, হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের এই লাইফলাইন বন্ধ করে দিয়ে তেহরান কার্যত পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে। ট্রাম্পের বড়াই করা সামরিক শক্তি এখানে এসে থমকে গেছে। মার্কিন নৌবাহিনী চাইলে জোর করে পথ পরিষ্কার করতে পারে, কিন্তু যুদ্ধের ডামাডোলে ইরান যদি কেবল একটি মার্কিন যুদ্ধ জাহাজও ডুবিয়ে দিতে পারে, তবে সেটি হবে আমেরিকার জন্য চরম অবমাননাকর এবং ইরানের জন্য বিশাল প্রোপাগান্ডা বিজয়। এই ঝুঁকিটাই ট্রাম্পকে বারবার ভাবিয়ে তুলছে। ট্রাম্পের মেকি সাফল্য ও বাস্তবতার ব্যবধান। সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেছেন ট্রাম্পের কূটনীতির কারণে ইরান 20টি তেলবাহী ট্যাঙ্কার চলাচলের অনুমতি দিয়েছে। একে বিশাল বিজয় হিসেবে প্রচার করা হলেও ভেতরকার চিত্রটা বেশ করুণ। যুদ্ধের আগে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে 100টির বেশি জাহাজ চলত, সেখানে মাত্র 20টি জাহাজের অনুমতি পাওয়া আসলে পরাশক্তির পরাজয়েরই নামান্তর। জাতিসংঘ বলছে ট্রাম্প যেটাকে সাফল্য বলছেন সেটা আসলে তার নিজের তৈরি করা সংকটে একটি ক্ষুদ্র ভগ্নাংশ মেরামতের চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ট্রাম্প হুমকি দিয়েছেন তিনি ইরানের তেলের মূল কেন্দ্র খার্কিভ দখল করে নেবে। এটি করলে ইরানের অর্থনীতি পঙ্গু হবে ঠিকই, কিন্তু তেহরান কি তাতে আত্মসমর্পণ করবে? বিশেষজ্ঞরা বলছেন উল্টোটা হওয়ার সম্ভাবনাই বেশি। পিঠ দেওয়ালে ঠেকে গেলে ইরান আরও মরিয়া হয়ে উঠবে এবং পারস্য উপসাগরের মিত্র দেশগুলোর ডেসালিনেশন প্লান্ট বা সুপেয় পানির কারখানাগুলো গুড়িয়ে দিতে পারে। মরুভূমির এই অঞ্চলে পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব, আর এই সব স্থাপনায় হামলা চালালে ট্রাম্পের গায়ে যুদ্ধাপরাধীর তকমা লেগে যেতে পারে। এই দোটানায় যুদ্ধের গতি থিতিয়ে দিচ্ছে। ওয়াশিংটন প্রতিদিন ইরানি লক্ষ্যবস্তুতে হামলার যে তালিকা দিচ্ছে তা অনেককে ভিয়েতনাম যুদ্ধের বডি কাউন্টের কথা মনে করিয়ে দিচ্ছে। লাশের পাহাড় বা ধ্বংসস্তূপের হিসাব দিয়ে কি আসলে যুদ্ধ যেতে যায়? উত্তরটা একেবারেই না। ইরান তাদের ড্রোন এবং মিসাইল সক্ষমতার বড় অংশ হারিয়েছে বলে দাবি করা হলেও বিশ্ববাজারে ধস নামানোর জন্য তাদের কাছে এখনো পর্যাপ্ত অস্ত্রের মজুদ রয়েছে। মধ্যপ্রাচ্যে পর্যটন ও প্রযুক্তি নির্ভর অর্থনীতিগুলো এখন যুদ্ধের কারণে ধ্বংসের দ্বার প্রান্তে। সৌদি আরব বা আমিরাতের মতো বন্ধুরা এখন ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছে, কারণ তাদের সাজানো বাগান এই যুদ্ধে মরুভূমিতে পরিণত হতে পারে। যুদ্ধ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে কোনো পক্ষই হার মানতে রাজি নয়, আবার জয়ী হওয়ার পথও অন্ধকার। ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তিনি হয়তো চূড়ান্ত ধ্বংসযজ্ঞের পথ বেছে নেবেন, যা পুরো বিশ্বকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিবে। আবার ইরান যদি একগুমি বজায় রাখে তবে তাদের অস্তিত্বই মানচিত্র থেকে মুছে যেতে পারে। তবে শেষ কথা হলো শক্তির দাপট আর কৌশলের এই খেলায় এখন পর্যন্ত ইরান প্রমাণ করেছে কেবল বড় সামরিক বাহিনী থাকলে যুদ্ধ শেষ করা যায় না, প্রতিপক্ষকে বুঝতে দেওয়ার সুযোগও দিতে হয়। তা না হলে এই রক্তক্ষয়ী দাবার বোর্ড কেবল ধ্বংসই ডেকে আনবে, বিজয় একেবারে নয়। বন্ধুরা, সবশেষে প্রশ্নটা থেকেই যায়, দাবার বোর্ডের চালটা কি আসলেই ট্রাম্পের নাকি কিস্তিমাত করে দিয়েছে খামেনি? ইতিহাস সাক্ষী কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। আধুনিক মারণাস্ত্র আর প্রযুক্তির দাপট কি তবে মরুভূমির বালুতে মিশে যাবে? ট্রাম্প কি তবে পরাজয় মেনে পথ খুঁজছেন, নাকি এটা কোনো বড় ধরনের ঝড়ের আগের নিস্তব্ধতা? যদি মধ্যপ্রাচ্যের আগুন একবার বিশ্ব অর্থনীতিতে লাগে তবে আপনার পকেটের টাকা আর ঘরের শান্তি কোনোটাই নিরাপদ থাকবে না। আসল খেলা তো মাত্র শুরু। যুদ্ধের এই ভয়ঙ্কর সত্য কি বিশ্ব মোড়ল্লা ধামাচাপা দিতে পারবে? আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যি ভয় পেয়েছে? কমেন্টে আপনার কলিজার জোর দেখিয়ে মতামত দিন। আন্তর্জাতিক রাজনীতির ভেতরে খবর জানতে খবর সংযোগের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে ফাঁস হবে যুদ্ধের আরো বড় কোনো গোপন নথি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন। আল্লাহ হাফেজ।